অনেক রাতে যখন আমি পড়েছি আমার মা জেগে জেগে আমার সাথে পড়েছে আর আমাকে অনেক মোটিভেট করেছে, কখনো আমাকে ডিমোটিভেট করেনি। আর তারপর আমাকে অনেক দোয়া দরুদ পড়াইছে। তারপর পরীক্ষায় যাওয়ার আগে আমার এত কনফিডেন্স বুস্ট করেছে যে আমার এক্সাম আসলে অনেক ভালো হয়েছে, যা আমি এক্সপেক্ট করেছি তার থেকে বেশি ভালো হয়েছে। নর্মাল ছিল কারণ আমি আগেও পেয়েছি টেস্টে GPA 5, বাট আমি আসলে গোল্ডেন A+ এক্সপেক্ট করছিলাম, কিন্তু একটা সাবজেক্টের জন্য আর কি আসেনি আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। অ্যান্ড আমি চাই যেন বাংলাদেশে আপনার জিন্স নিয়ে আরও ডেভেলপমেন্ট আসে অ্যান্ড মানুষ এই সব সাবজেক্ট নিয়ে আরও পড়তে পারে, কারণ এটার অপরচুনিটি বেশি নাই বাংলাদেশে অ্যাকচুয়ালি, তাই দেখে মানুষ বিদেশে চলে যাইতেছে। তো আমি চাই যেন এই সাবজেক্টের আপনার গুরুত্ব মানুষ বুঝে আর বাংলাদেশে আরও। এইবারে যে প্রশ্ন এসেছে ওই প্রশ্নটা আসলে অনেক ইজি ছিল অ্যান্ড ওইটার জন্য A+ পাওয়া অ্যাকচুয়ালি অনেক ইজি ছিল। অ্যান্ড তারপরও কিন্তু পাশের হার আপনার 60% ছিল জাস্ট, অ্যান্ড আই ফিল লাইক আই ফিল লাইক যে পাশের হার ছিল ওইটা আপনার ওইটা ঠিক হয় নাই, কারণ আপনার কোশ্চেন হিসাবে আপনার মার্কিংটা আসলে আমার লাগতেছে অনেক কম দেওয়া হয়েছে বা অনেক হার্ড চেকিং করা হয়েছে। অক্লান্ত পরিশ্রম বলতে আমি বলবো যে সেক্ষেত্রে মন দিয়ে পড়া, কারণ আমাদের যে সমস্যাটা হয়েছে ক্লাস 9-এ আমাদের বেসিকটা খুবই উইক ছিল, কারণ সেক্ষেত্রে আমরা পুরোপুরি একটা ভিন্ন কারিকুলামে পড়াশুনো করেছি। এরপর যখন ক্লাস 10-এ উঠে আবার সেই পুরাতন কারিকুলামে ফেরত গিয়েছি তখন আমাদের খাপ খাইয়ে নেওয়াটা একটু কষ্টকর হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে যখন আমাদের একটু পরিশ্রম হয়েছে, তারপর আবার একটা সরকার বদল বা জুলাই বিপ্লব, তো সব মিলিয়ে আমরা কয়েকটা ধাক্কা খেয়ে আসলে পরীক্ষাটা দিয়েছি। এরপরে বলবো পরীক্ষার প্রশ্ন মানসম্মত ছিল, কিছু কিছু ভুল ছিল অবশ্যই, তবে আমি মনে করি ঠিকমতো যারা পরিশ্রম করেছে তাদের খুব একটা কষ্ট হওয়ার কথা না। ছাত্রদের উদ্দেশ্যে আসলে এটা এইভাবে যদি আমরা এই 2026 সালে এসে ছাত্রছাত্রী বিবেচনা করে ভাগ করে রেজাল্ট দেখি, সেক্ষেত্রে আমি মনে করি না সেটা খুব বেশি একটা যৌক্তিক হবে, কারণ যেখানে আমরা বলি জেন্ডার সমতা, সেটা তো শুধু মেয়েদের ক্ষেত্রে খাটালে চলবে না। সেক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীকে সমানভাবেই দেখব। তবে আশা করব আগামী বছর ছাত্ররাও যদি আরেকটু পরিশ্রম দেয়, আরেকটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তবে তারাও এগিয়ে যেতে পারবে আগামী বছর। আমি GPA 5 পেয়েছি।